সাহু সেজদা দেওয়া হয়েছে কিনা এটা নিয়ে সন্দেহ হলে কি করণীয়? নামাজের শেষে সাহু সেজদা এটা আবশ্যক হয় তখন যদি নামাজের মধ্যে কোনো ওয়াজিব ছুটে যায়। ওয়াজিব যদি ছুটে যায় তাহলে সাহু সেজদা দিতে হয়। নামাজের মধ্যে আমরা যত কাজ করি সেগুলো তিন প্রকারের, কিছু আছে ফরজ, কিছু আছে ওয়াজিব, আর কিছু আছে সুন্নাত। ফরজ যদি ছুটে যায় তাহলে সাহু সেজদা দিলে কুলাবে না, ওইটা আবার পড়তে হবে। আর ওয়াজিব যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে সেজদা সাহু দিলে নামাজ হয়ে যাবে, রিকভার হয়ে যাবে। আর যদি সুন্নত ছুটে যায় তাহলে সেক্ষেত্রে সেজদা সাহু দেওয়া লাগবে না, এমনিতেই নামাজ হয়ে যাবে। তবে পরবর্তীতে ওই সুন্নতটা যাতে আর না ছুটে অন্য সময় সেটা খেয়াল রাখতে হবে। তাহলে তিন ধরনের বিষয় নামাজের মধ্যে আছে, ফরজ, ওয়াজিব, সুন্নাত। এই ফরজ ছুটলে আবার পড়তে হবে, ওয়াজিব ছুটলে সেজদা সাহু দিলে হবে, সুন্নত ছুটলে কোনো অসুবিধা নাই, হয়ে যাবে। তবে পরবর্তী যেন আর সুন্নত না ছুটে সেটা খেয়াল রাখতে হবে। এখন কথা হলো, আমার সেজদা সাহু দিছি কিনা, আমার একটা ওয়াজিব ছুটে গেছে। কথার কথা, আমি দ্বিতীয় রাকাতে 4 রাকাতের নামাজে দ্বিতীয় রাকাতে বসাটা ওয়াজিব, সেটা না করে আমি দাঁড়ায় গেছি, তাহলে আমার শেষে সেজদা সাহু দিতে হবে। এখন সেজদা সাহু সালাম ফেরানোর পর আমি দিলাম কিনা এটা নিয়ে সন্দেহ হচ্ছে। এরকম যদি হয় তাহলে সেজদা সাহু দিয়ে নেবেন, দিয়ে নিলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি প্রবল সন্দেহ হয় যে না দিছি কিনা আমি শিওর না, প্রবল সন্দেহ হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেজদা সাহু দিয়ে সালাম ফিরিয়ে ফেলবেন, নামাজ হয়ে যাবে। চন্দ্র সূর্যকে কেন গ্রহণ ধরে, ভূমিকম্প কী কারণে হয়? দেখুন, চন্দ্র এবং সূর্য গ্রহণ হয় আল্লাহর নির্দেশে। এর হিকমা, এর রহস্য আল্লাহ ভালো জানেন। বিজ্ঞানীরা তাদের নানামুখী ব্যাখ্যা দিয়ে থাকেন যে মহাশূন্যে গ্রহ, নক্ষত্র, উপগ্রহগুলো এগুলোর যে প্রদক্ষিণ করতে থাকে, একটা আরেকটার মুখোমুখি হলে, ছায়া করলে, এটা হলে, সেটা হলে, নানান ব্যাখ্যা বিশ্লেষণ তারা দিয়ে থাকে। তাদের সে ব্যাখ্যা বিশ্লেষণ অসত্য নয়, সেটা সত্য হতে পারে, কিন্তু তার সত্ত্বেও এটারও পেছনে কেন মুখোমুখি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু নিয়ন্ত্রণ করেন, সেটা নির্দিষ্ট কোনো উদ্দেশ্য আছে। এই জন্য এর হিকমা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। চন্দ্র এবং সূর্য গ্রহণ কিয়ামত যখন হবে, সর্বশেষ সূর্য গ্রহণের মতো হয়ে একটা পর্যায়ে সেই সূর্য পশ্চিম দিক থেকে তো উদিত হবে, নিষ্প্রভ হবে এবং দীর্ঘ রাত সেটা প্রলম্বিত হবে এবং চাঁদ উঠবে না, উঠবে যখন তখন কিয়ামত হবে, কিয়ামত প্রতিষ্ঠিত হবে। এই জন্য চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণকে একজন ইমানদার আল্লাহর নিদর্শন হিসেবে দেখবে এবং ভয়ের জায়গা থেকে দেখবে, সতর্ক হবে। আল্লাহ ভীরু মানুষের আলামত সেটি। এটা আজকাল উপভোগের বিষয় হয়ে গেছে, আমরা এটা এনজয় করি যে চন্দ্রগ্রহণ দেখছি, সূর্যগ্রহণ দেখছি। এগুলো হলো ঈমান সম্পর্কে জাহালত এবং অজ্ঞানতার কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ হলে সালাত আদায় করতেন। চন্দ্রগ্রহণের নামাজ আছে, চন্দ্রগ্রহণের সূর্য আছে, সেটা আমরা জানি না। আমরা এখন ওই যে দূরবীন নিয়ে আমরা আপনার দূর থেকে চাঁদ গ্রহণ হচ্ছে, সূর্যগ্রহণ সেটা দেখার চেষ্টা করি। এটার আল্লাহ তাআলা এর হিকমা সবচেয়ে ভালো জানেন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের হিকমা রয়েছে, বিজ্ঞানের নানা ব্যাখ্যা দিয়ে থাকেন, এর সাথে কোনো সংঘর্ষ নাই। একইভাবে ভূমিকম্পের কথাও একই কথা প্রযোজ্য। শনিবার বাজারে মাছ খাওয়া হালাল কিনা, শনিবারের মাছ রবিবারে বাজারে বিক্রি করলে হালাল হবে কিনা? দেখুন, শনিবারে মাছ ধরা নিষেধ ছিল ইয়াহুদীদের জন্য। ইয়াহুদীদের জন্য শনিবারে মাছ ধরা নিষেধ ছিল। দাউদ আলাইহিস সালাম আপনার তার উম্মতের জন্য এবং ইয়াহুদীদের কোনো কোনো নবীর উম্মতের জন্য এটি নিষেধাজ্ঞা ছিল। কিন্তু আমাদের জন্য শনি আর রবিবার নাই, সপ্তাহে 7 দিনই মাছ শিকার করা, এটা খাওয়া জায়েজ এবং বিক্রি করা জায়েজ। এমনকি তাদের পবিত্র দিন শনিবার ছিল, আমাদের জন্য পবিত্র দিন শুক্রবার করা হয়েছে। তারপরও শুক্রবারে আমাদের জন্য মাছ ধরা, শিকার করা। রোগ হলে নাকি গুনাহ মাফ হয়, তাহলে মানুষ রোগ থেকে রক্ষা পেতে চায়, আপনি রোগ হওয়া তো ভালো, বাজারে গুনাহ মাফ হবে বিক্রি করেন, প্রশ্ন তো সুন্দর প্রশ্ন। তারপরে যে মাছ কেনেন, কোনো অসুবিধা, রোগ হলে, বিপদ হলে গুনাহ মাফ হয়। প্রশ্নকর্তার প্রশ্ন হলো, যেটা গুনাহ মাফ করে সেটা তো ভালো জিনিস, তাহলে রোগ হলে আবার রোগ থেকে মুক্তির জন্য দোয়া কেন চাই আমরা? এই প্রশ্ন উত্তর হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন তার দোয়ার মধ্যে, আল্লাহ আপনি যদি আমার উপরে অসন্তুষ্ট না হন, আমার কোনো বিপদ হয়, কষ্ট হয়, ফালা উবালি, আমি পরোয়া করি না, আমার কিছু যায় আসে না। আপনি কষ্ট দিচ্ছি, কষ্টের মধ্যে ফেলে যদি আমাকে আপনি রাগান্বিত না হন, আপনি সন্তুষ্ট থাকেন, আমি সেটাকে মেনে নিব আল্লাহ। ওয়ালাকিন আফিয়াত, তবে আল্লাহ আপনি যদি আমাকে সুস্থতা দান করেন, সুখে রাখেন, স্বাচ্ছন্দ্য দেন, অসুস্থ না হয়ে যদি আমি সুস্থ থাকি, তাহলে আউসাউলি, তাহলে সেক্ষেত্রে সেটা আমার জন্য হবে অধিকতর সহজ, সহনীয়, আমার জন্য কল্যাণকর, আমি সেটা চাই। কিন্তু যদি অসুস্থ দেন, আমি সন্তুষ্ট। তাহলে বোঝা গেল যে
অসুস্থ হলে রোগ দিলে আল্লাহ রাব্বুল আলামিন আমরা সন্তুষ্ট হব, কারণ এর মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করবেন। কিন্তু যদি আল্লাহ তাআলা সুস্থতা দান করেন তাহলে আরো বহু গুনাহ মাফের উপায় আমি বের করতে পারবো, অনেক আমল করতে পারবো যার মাধ্যমে গুনাহ মাফ হবে। এই জন্য ইমানদার সুস্থতা চাইবে, অসুস্থতা না। কিন্তু অসুস্থ হলে সে সবর করবে এবং জানবে যে এর পিছনে কল্যাণ অবশ্যই আছে, সে অসুস্থতা কামনা করবে না। মাজার বা দরগায় মানত, টাকা পয়সা, গরু ছাগল এবং সিজদা করা যাবে কিনা? মাজারে সিজদা যদি কেউ করে, মাজারওয়ালার কাছে সন্তান, ব্যবসা বাণিজ্য এটা যদি চায়, মনে করে এগুলোর ক্ষমতা তিনি রাখেন, তাহলে সে ব্যক্তি মাজারে সিজদা করার কারণে ঈমান হারা হয়ে যাবে, সাথে সাথে বেঈমান হয়ে যাবে, মুসলমানের খাতা থেকে নাম কেটে যাবে, সে কাফের হয়ে যাবে। এবং সেই সাথে মানত পুরা করা ইবাদত, অতএব এই ইবাদত হবে আল্লাহর জন্য। ইবাদত কার জন্য হবে? আমরা বলি ইয়াকা নাবুদু, আল্লাহ ইবাদত শুধু তোমারই করি। তাহলে মানত যদি আপনি কোনো মাজারে পীর সাহেবের জন্য করেন, কোনো মৃত দরবারে, মানুষের দরবারে যদি আপনি মানত করেন এবং সেখানে গরু ছাগল হাঁস মুরগি ডিম ইত্যাদি মানত করেন, মনে করেন ওখানে ওনাকে জন্য মানত করলে আপনার উদ্দেশ্য পূরণ হবে, তাহলে সেটা শিরক হবে, এটা গুনাহ হবে। এই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা শুরুতে আলোচনা করেছি আমাদের আখিরাতে মুক্তির জন্য দুটি জিনিস লাগবে, শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। অতএব এই কোন মাজারে সিজদা করা, মানত করা, গরু ছাগল ইত্যাদি মানত করা, এগুলো শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নাযারা আইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি, যদি কেউ ভুলভাল মানত করে, মাজারে মানত করে ফেলেছেন, কি করবেন? ওইটা ভঙ্গ করবেন, ওটা পুরা করবেন না, এবং এটার কারণে কোনো কাফারা আপনার দিতে হবে না। আপনি তওবা করে বরং ফিরে আসবেন যে আমি এরকম ভুল জায়গা মানত করব। আপনি মানত করবেন, গরিবকে দান করবেন, মসজিদকে দান করবেন, এরকম হবে। আমি গরিবকে দান করব, যে আল্লাহ গরিব দুঃখীকে আমি দান করব, তখন কল্যাণমূলক কাজ আমি করে দিব তাদের জন্য, এরকম নিয়ত করবেন মানত হিসাবে।